একটা জিনিস আমি ছোটবেলা থেকেই খুব নোটিস করতাম। আমাদের বাসায় যখনই কিছু কেনাকাটা হতো, বাবা সবসময় একই কথা বলতো, আমার লাগবে না। তখন ছোট ছিলাম, তাই মনে হতো সত্যিই হয়তো বাবার কিছু লাগে না। মানুষটা তো সিম্পল যে নিজের জন্য কিছুই চায় না। কিন্তু বড় হওয়ার পর বুঝলাম, আসলে লাগবে না কথাটার ভিতরেও অনেক কিছু লুকানো থাকে। ঈদের শপিংয়ের সময় দেখতাম আমরা সবাই নতুন জামা নিচ্ছি, আমি এটা দেখছি ওটা দেখছি, মা নিজের জন্য কিছু একটা নিচ্ছে, কিন্তু বাবার কাছে গেলে এক কথা, আমার আগেরটার অবস্থা এখনও ভালো আছে। অথচ সেই শার্টটা হয়তো 3 বছর আগের, রং উঠে গেছে, কালার নষ্ট হয়ে গেছে, তবুও বাবা বলবে ঠিক আছে। একবার মনে আছে, একটা জুতার দোকানে গিয়েছিলাম, বাবা একটা জুতা হাতে নিয়ে অনেকক্ষণ দেখছিল। আমি ভাবছিলাম হয়তো নিবে, কিন্তু পরে তাড়াতাড়ি রেখে দিল। দোকান থেকে বের হয়ে শুধু বলল, এখন না, পরে নিব। ওই পরেটা আর আসে না। মিডল ক্লাস ফ্যামিলিগুলোতে একটা অদ্ভুত জিনিস আছে, এখানে বাবা মায়ের নিজের ইচ্ছার চেয়ে সন্তানের প্রয়োজনকে বেশি ইম্পর্টেন্স দেয়। তখন বুঝিনি, এখন যখন নিজের জন্য কিছু কিনতে যাই আর দামটা একটু বেশি মনে হয়, তখন হঠাৎ বাবার ওই থাক লাগবে না কথাটাই মনে পড়ে যায়। আমাদের বাবারা খুব কম কমপ্লেন করে, তারা ক্লান্ত হলেও বলে না, মন খারাপ থাকলেও বুঝতে দেয় না, হাজারটা টেনশন নিয়েও নর্মাল বিহেভ করে। মাসের শেষে টাকা কম থাকলেও বাবা এমনভাবে থাকে যেন সব কন্ট্রোলে আছে, কিন্তু রাতের বেলা চুপচাপ বসে হিসাব মেলানোর সময়টা কেউ দেখে না। আমার মনে হয় মিডল ক্লাস বাবাদের সবচেয়ে বড় ট্যালেন্ট হলো নিজের টেনশন হাইড করা। অনেক সময় দেখতাম আমার কোনো শখের জিনিস লাগবে, আমি হয়তো ক্যাজুয়ালি বলছি, পরের দিন হঠাৎ বাবা সেটা এনে হাজির। কিন্তু মজার ব্যাপার হলো, নিজের জন্য কিছু কিনতে গেলে মানুষটা হাজারবার ভাববে। একবার বাবাকে বলেছিলাম, তুমি নিজের জন্যও কিছু কিনো। বাবা হাসতে হাসতে বলল, আমার এসব লাগবে না রে। এখন বুঝি, কিছু মানুষ আসলে নিজের খুশিটা পরিবারের ভিতরেই খুঁজে নেয়। মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হওয়া মানুষগুলো খুব ছোট ছোট জিনিসে হ্যাপি হতে শিখে। হয়তো বাইরে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া হয় না, কিন্তু বাসার সবাই মিলে একসাথে বসে খাওয়ার মধ্যে অন্যরকম শান্তি থাকে। হয়তো ফ্যামিলি ট্যুর খুব বেশি হয় না, কিন্তু বছরে একদিন কোথাও ঘুরতে গেলেও মনে হয় অনেক বড় কিছু। আর বাবারা, তারা সবসময় একটু পিছনেই থাকে, ছবির পিছনে, গল্পের পিছনে, আর নিজের ইচ্ছার পিছনে, কিন্তু পুরো পরিবারটা সামনের দিকে এগিয়ে যায় তাদের কারণেই। ছোটবেলায় এসব বুঝতাম না, মনে হতো বাবা খুব স্ট্রিক্ট, এত হিসাব করে কেন, এত চিন্তা করে কেন। এখন বুঝি, সংসার চালানো আসলে সহজ না। নিজের ইচ্ছা বাদ দিয়ে অন্যদের ফিউচার নিয়ে ভাবতে হয়, নিজে টায়ার্ড থাকলেও কাজ করতে হয়, মন খারাপ থাকলেও হাসতে হয়। আর সবচেয়ে কষ্টের জিনিসটা কি জানো, অনেক মিডল ক্লাস বাবাই কখনো ওপেনলি বলে না তারা কতটা প্রেশারের মধ্যে থাকে, তারা শুধু সব তাড়াতাড়ি ম্যানেজ করার চেষ্টা করে। এখন মাঝে মাঝে মনে হয় ছোটবেলায় যদি একটু বুঝতাম মানুষটাকে, হয়তো আননেসেসারি অনেক আবদার কম করতাম, হয়তো রাগ কম দেখাতাম। কারণ দিন শেষে আমাদের অনেকের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইলেন্ট হিরোটা হলো বাবা। এই গল্প আমাকে একজন লিখে পাঠিয়েছে। সত্যি বলতে পুরোটা পড়ার পর আমি নিজেও ইমোশনাল হয়ে গিয়েছিলাম।